দেখছেন চ্যানেল আই। বিরতির পর আবার আমন্ত্রণ আমাদের খবরে সাথে থাকার জন্য ধন্যবাদ। ফ্রান্সে প্রথমবারের মতো নির্মিত হচ্ছে বাংলা টেলিফিল্ম লাভলক প্যারিস। চ্যানেল আই ইউরোপের পরিবেশনায় এবং কালচার প্লাসের প্রযোজনায় এই টেলিফিল্মে অভিনয় করছেন ফজলুর রহমান বাবু এবং প্যারিসের বিভিন্ন অভিনয় শিল্পীরা। বিস্তারিত থাকছে আমাদের ডেস্ক রিপোর্টে। প্যারিসের সাংস্কৃতিক সংগঠন কালচার প্লাসের প্রযোজনায় এবং চ্যানেল আই ইউরোপের পরিবেশনায় প্রথমবারের মতো ফ্রান্সের বিভিন্ন স্থানগুলোতে নির্মিত হচ্ছে টেলিফিল্ম লাভলক প্যারিস। প্যারিসের বিখ্যাত সেন নদী সহ বিভিন্ন স্থানে সিনেমার চিত্র ধারণের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। টেলিছবিটির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু। টেলিফিল্মে তার চরিত্র এবং অভিনয় সম্পর্কে ফজলুর রহমান বাবু তার প্রতিক্রিয়ায় বলেন, যেটা আমি অ্যাপ্রিশিয়েট করি যে এখানে যারা কাজটা করেছে তাদের অত্যন্ত আন্তরিকতা ছিল এবং আমি বিশ্বাস করি যে এই আন্তরিকতা থাকলে ভবিষ্যতে আজকে যে বিন্দু দিয়ে শুরু হলো সেটাই একদিন সিন্ধুতে রূপান্তরিত হবে। কালচার প্লাসের উদ্যোগে প্যারিসে প্রথমবারের মতো একটা টেলিফিল্ম সবারই ভালো লাগবে, আপনারা সবাই টেলিফিল্ম দেখবেন। এই টেলিফিল্মে ফজলুর রহমান বাবু ছাড়াও বাংলাদেশে থিয়েটার এবং মঞ্চে অভিজ্ঞতা সম্পন্ন বর্তমানে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি ছেলেমেয়েরা এবং ফরাসিরা বিভিন্ন চরিত্রে অভিনয় করছে। ফ্রান্সে দীর্ঘদিন ধরে আমি মঞ্চ নাটকের সাথে জড়িত। একজন অভিনেতা হিসেবে প্যারিসে প্রথমবারের মতো একটি টেলিফিল্ম হতে যাচ্ছে জেনে আমি খুবই আনন্দিত। আমি এই টেলিফিল্মের উদ্যোগের সাথে জড়িত সকলকেই আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। প্রথমবারের মতো ফ্রান্সে টেলিফিল্ম করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি কমিউনিটিদের জীবন চরিত্র নিয়ে লাভলক প্যারিস নামে যে টেলিফিল্মটি হয়েছে আমি আশা করি আপনাদের ভালো লাগবে। চ্যানেল আইয়ের ফ্রান্স প্রতিনিধি এম এ হাশেমের রচনা ও পরিকল্পনায় এবং টেলিফিল্মটির পরিচালনায় রয়েছেন ইটালির বলোনিয়া ইউনিভার্সিটিতে ফিল্ম অ্যান্ড মিডিয়া বিষয়ে অধ্যয়নরত কাজী টিপু। উল্লেখ্য, ফ্রান্সের বিভিন্ন আকর্ষণীয় স্থানগুলোতে প্রবাসী বাংলাদেশিদের জীবনের বিভিন্ন ঘটনা নিয়ে প্রথমবারের মতো নির্মিত হচ্ছে এই টেলিফিল্ম। আপনারা দেখছেন চ্যানেল আই।